হাবলা ইউনিয়নের উর্বর মাটিতে আমাদের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছেন বাসাইল সখীপুরের আলোকিত মানুষ, যিনি বাসাইল সখীপুরকে নিয়ে আগামীতে সুন্দর সমাজ বিনির্মাণে তার রাজনৈতিক জীবনের বহুত অংশ বাসাইল সখীপুরের মানুষের জন্য ব্যয় করেছেন। এখন আজকের এই মহেন্দ্রক্ষণে আজকের আমাদের সেই সভা প্রধান অতিথি, আমাদের হৃদয়ের মধ্যমণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী ভাইস চেয়ারম্যান, যিনি ইতিমধ্যেই তার সাবলীল বক্তব্য, তার ভঙ্গি বচন, তার বডি পোস্টারে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পরে যিনি আলোকিত মানুষ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আলোকিত করেছেন আমাদের মহান নেতা অ্যাডভোকেট আহমদ আজম খান। আমরা হাবলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে হাততালির মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাই। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। হাবলা ইউনিয়নের উর্বর মাটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উর্বর মাটিতে আমাদের মহান নেতা এসেছেন। আমরা এই মাটির মালি, আমরা বাগানের মালি। আমাদের নেতা, আমার নেতা যেভাবে এই বাগানকে সাজাবেন, যেভাবে হাবলা ইউনিয়নকে সাজাবেন, আগামীতে সখীপুর বাসাইলকে আলোকিত করার জন্যে আমরা তার নেতৃত্ব, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আজকের এই হাবলা ইউনিয়নের এই জনসভা থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব, মহান আল্লাহ জানে আমাদের নেতা অ্যাডভোকেট আহমদ আজম খানকে নেক হায়াত দান করেন। আজকে যেমন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের পরে আবার সমাজ বিনির্মাণ করতে হয়। ও গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে মানচিত্রে আঘাত এনেছে, এই মানচিত্রকে, এই দেশকে পুনর্গঠনের জন্য যোগ্য নেতৃত্ব দরকার। আর আগামীর নেতৃত্ব হবে এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর সেই নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি আছেন আমাদের মহান নেতা জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান। ভাইরা আমার, বোনেরা আমার, অ্যাডভোকেট আহমদ আজম সাহেব সম্পর্কে 1 মিনিট বলে আমি আমার নেতাকে বক্তব্য রাখার অনুরোধ করব। ভাইরা আমার, অ্যাডভোকেট আহমদ আজম সাহেবের ইতিহাস কি? মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে নবাব সিরাজদৌলা, নবাব সিরাজদৌলার থেকে শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক থেকে মৌলানা ভাসানী, মৌলানা ভাসানীর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া থেকে তারেক রহমান, আর তারেক রহমানের আলোক ছত্র নিয়ে আমাদের মাঝে এসেছেন অ্যাডভোকেট আহমদ আজম খান। আসুন আমরা হাবলা ইউনিয়নের পক্ষ থেকে দুহাত তুলে নেতাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে নির্বাচিত করব, এই ওয়াদা আমরা করি। আমরা সবাই হাত তুলে আজম ভাইকে ভোট দেব, সবাই হাত তুলে দেখিয়ে দেই। সবাইকে ধন্যবাদ। আর এইমাত্র আমাদের মাঝে একটি পাঠ্যাগুড়ি থেকে বিশাল মিছিল নিয়ে এসেছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব মেন রোড ছেড়ে আমাদের অনুষ্ঠানে বসে যান। এইখান দিয়ে গাড়ি চলাচল করে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আমি বিনয়ের সঙ্গে সবাইকে মঞ্চে এসে বসার আমন্ত্রণ জানাচ্ছি, জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। বিপ্লব স্পন্দিত বুকে তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মহান নেতা অ্যাডভোকেট আহমদ আজম খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।